বিকাশ কর্মীকে গুলি করে প্রায় 50 লক্ষ টাকা ছিনতাই। চ্যানেল 24-এ আসছে 50 লক্ষ টাকা, কালবেলাতে আসছে 14 লক্ষ টাকা, আবার যমুনা টিভিতে আসছে ভালো টাকা, কিন্তু অ্যামাউন্ট বলে নেই। আজকে গাজীপুরের টঙ্গীতে সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। বিকাশের যারা এজেন্ট ছিল তারা টাকা ওখান থেকে সংগ্রহ করে আরেকজন সহ মোটরসাইকেলে যাচ্ছিল। ওইখানে মধুমিতা, মানে গাজীপুরের মধুমিতা যে হাউস বিল্ডিং আছে, সেইখানে দুর্বৃত্তরা একটা মোটরসাইকেলে 3 জন আসে, এরপরে গুলি করে টাকাগুলি নিয়ে পালিয়ে চলে যায়। তো মানুষ নিরাপদ কোথায়? বিকাশের টাকা সংগ্রহ করে যে আসবে তার কোম্পানিতে জমা দিবে, টাকাগুলি নিয়ে গেছে। প্রতিনিয়ত নিরাপত্তা বিঘ্নিত করছে। আজকে সকালে পেপার খুলে দেখলাম আগুন লেগেছে বাবুবাজার। এরপরে নোয়াখালীতে নির্বাচন কমিশনে আগুন, মানে ককটেল বিস্ফোরণ ঘটাইছে। পাসপোর্ট অফিসে গতকালকে ককটেল বিস্ফোরণ হয়েছে। আজকে এক জায়গায় এক সময় 3 জায়গায় ককটেল বিস্ফোরণ, গতকালকে বাসে আগুন। এরপরে আজকে আবার যে ওসমান হাদির প্রোগ্রাম করে জুলাইয়ের যোদ্ধা নামে 2 জন যাচ্ছিল, উত্তরায় তাদেরকে কোপানো হয়েছে। আসলে নিরাপত্তা কোথায়? এই যে ব্যর্থ সরকারের উপদেষ্টা, অপদার্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা এখন চেয়ারে বসে প্রতিনিয়ত সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটাচ্ছে। মানুষের ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিনিয়োগ বন্ধ, গার্মেন্টস বন্ধ, বেকারত্ব বেড়ে যাচ্ছে, ডাকাতি বাড়ছে, ছিনতাই বাড়ছে। প্রতিনিয়ত সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, আর সরকার তামাশা দেখছে। আইন প্রশাসন যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চুপ, তারা ওইরকম কাজ করতে পারছে না। পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে বাংলাদেশকে শেষ করে দিয়েছে এই জালিম সরকার। গাধাকে যদি চেয়ারে বসানো হয়, গাধা তো সমাজ নষ্ট করবেই। সবাই সবার উপযুক্ত না, বা সব জায়গার উপযুক্ত না। তাহলে তো পৃথিবীতে গাধাকে দিয়ে সমাজ পরিচালনা করা যেত, তাই না?